মাদক কেন গ্রহণ করা হচ্ছে, দ্বিতীয় প্রশ্ন মাদক কখন গ্রহণ করা হচ্ছে। প্রত্যয় আমারই বন্ধু, প্রাণ চাঞ্চল্যকর এই ছেলেটি হঠাৎ কেন যেন গোমরা হয়ে যায়। পিতামাতার বিবাহ বিচ্ছেদের বিষয়টি সে কোনোভাবে মেনে নিতে না পেরে মাদকাসক্ত হয়েছে। স্পিকার, আমি যখন তাকে জিজ্ঞেস করি তখন সে আমাকে উত্তরে বলে যে সিমিন, আমি যখন ঘুমের ওষুধ খাই না তখন আমার শান্তি লাগে, আমি না সব ভুলে যাই। মা বাবা যতই ঝগড়া করুক না কেন আমার কিছুই আমার কানে যাচ্ছে না। স্পিকার, সে আমাকে সেটিও বলেছে যখন আমি দেয়ালে আঘাত করি তখন দেয়াল দুলে কিন্তু আমার হাত দুলে না। ফিরে আসছি আবারও আমাদের বিরোধী দলের বক্তাদের কাছে। আহ্বান করছি মাননীয় বিরোধী দলীয় উপনেতা মার্জিয়া কবিরকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য। 48, 52, 71 আর 90, 21 শতকের প্রেরণা। এখনই সময় হবে হবে নতুন স্বপ্নের সূচনা। আর এই নতুন স্বপ্ন সূচনার অগ্রযাত্রা আজ থেমে গেছে যুব সমাজের অবক্ষয়ের কারণে। ধন্যবাদ মান স্পিকার, আজকের এই মহান সংসদে আমাকে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি হচ্ছে এই সংসদ মনে করে যে যুব সমাজের অবক্ষয়ের প্রধান কারণ মাদক। মান স্পিকার, আমি যখন এই বিষয়টি পেয়েছি বিরোধিতা করার জন্য তখনই আমার মনে দুটি প্রশ্ন জেগে ওঠে। প্রশ্ন, মাদক কেন গ্রহণ করা হচ্ছে, দ্বিতীয় প্রশ্ন, মাদক কখন গ্রহণ করা হচ্ছে। এই দুটি প্রশ্নের উত্তর যখন আমি বের করছি ঠিক তখনই দেখা গেছে যুব সমাজের অবক্ষয়ের কারণে আজকে মাদক গ্রহণ করা হচ্ছে, মাদকের কারণে আজ যুব সমাজের অবক্ষয় নয় মান স্পিকার। মান স্পিকার, আর এরই মাধ্যমে আমার দলীয় অবস্থান স্পষ্ট হয়ে যায় এবং সরকারি দলের অবস্থান পুরোপুরি ভেঙে পড়ে। মান স্পিকার, সরাসরি চলে যাচ্ছে আমার দলের নেতা কর্তৃক অর্পিত দায়িত্বে। আমি আজকে আমার জীবনের বাস্তবধর্মী একটি কাহিনী বলবো। প্রত্যয় আমারই বন্ধু, প্রাণ চাঞ্চল্যকর এই ছেলেটি হঠাৎ কেন যেন গোমরা হয়ে যায়। পিতামাতার বিবাহ বিচ্ছেদের বিষয়টি সে কোনোভাবে মেনে নিতে না পেরে মাদকাসক্ত হয়েছে। স্পিকার, আমি যখন তাকে জিজ্ঞেস করি তখন সে আমাকে উত্তরে বলে যে সিমিন, আমি যখন ঘুমের ওষুধ খাই না তখন আমার শান্তি লাগে, আমি না সব ভুলে যাই। মা বাবা যতই ঝগড়া করুক না কেন আমার কিছুই আমার কানে যাচ্ছে না। স্পিকার, সে আমাকে সেটিও বলেছে যখন আমি দেয়ালে আঘাত করি তখন দেয়াল দুলে কিন্তু আমার হাত দুলে না। স্পিকার, এই ক্ষেত্রে যে ভালোবাসা তার পিতামাতার কাছ থেকে পাওয়ার কথা ছিল সে শান্তি নাকি সে মাদকের কাছ থেকে পাচ্ছে। আর এই ক্ষেত্রে যদি মাদকাসক্তি প্রধান কারণ হয় তাহলে কেন সচেতন পরিবারের একজন সদস্য হয়ে আপনি মাদক গ্রহণ করছেন না? প্রশ্ন রয়ে গেল জাতির এই মহান সংসদে, প্রশ্ন রয়ে গেল স্পিকার সরকারি দলের কাছে। স্পিকার, আজকে লক্ষ্য করুন আমাদের দেশে 24.5% যে ছেলে মেয়ে রয়েছে তারা ইচ্ছার বশে পড়ে মাদক গ্রহণ করছে। এখন তাদের কথা হচ্ছে তারা হচ্ছে এক্সেপশনাল, আর আমরা সকলে জানি এক্সেপশনাল ইজ নেভার বি কল্ড নরমাল। মান স্পিকার, লক্ষ্য করুন আজকে পরিবার থেকে যে মাননীয় বিরোধী দলনেতা একটুখানি যে প্রশ্নটি নিয়ে আমরা আপনি আপনার পারিবারিক একজন মানুষের উদাহরণ দিয়ে পুরো বাংলাদেশের সকল যুবকদের উদাহরণ আপনি তুলে ধরতে পারেন না। মান স্পিকার, আপনি একজন মানুষের মাদকাসক্তের কারণ নিয়ে পুরো বাংলাদেশের প্রত্যেকটি যুব সমাজের অবক্ষয়ের জন্য মাদকাসক্তি মাননীয় স্পিকার, পারেন না। কোথায় একজনের মাদকাসক্তি নিয়ে আমরা কোথায় উদাহরণ তুলে ধরেছি? তাহলে আজকে আপনি বলে যাবেন যে আজকে যে অবক্ষয়গুলো ঘটছে সেই অবক্ষয়ের মধ্যে যদি আমরা মাদককে উঠিয়ে দিই যুব সমাজে কি আর কখনো অবক্ষয় ঘটবে না? আর